আমাদের শরীরে কোথাও ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ খাই। কিন্তু ব্যথার ওষুধ আপনার ব্যথার রোগের চিকিৎসা না। ফলে ব্যথার ওষুধের অ্যাকশন যতক্ষণ থাকে, আপনার ব্যথাটা ততক্ষণ কম থাকে। পরে আবার ব্যথা চলে আসে, আপনাকে আবার ব্যথার ওষুধ খাইতে হয়। এরকম ব্যথার কারণটা যদি সলভ করা না হয়, ব্যথা কী কারণে হচ্ছে সেটা যদি দূর করা না হয়, তাহলে অনেকেই বছরের পর বছর ব্যথার ওষুধ খেয়ে যেতে থাকেন। এখন বছরের পর বছর যখন আপনি ব্যথার ওষুধ খাবেন, তখন একটা সময় গিয়ে আপনার কিডনি ফেল করবে, পেটে আলসার হবে, লিভারে সমস্যা দেখা দিবে। তাই আপনার কী কারণে ব্যথা হচ্ছে সেটা আগে বের করুন। যেমন কোমর ব্যথার ক্ষেত্রে যদি আপনি ধরেন, কোমর ব্যথার অনেকগুলো কারণ আছে। কোমরের ডিস্ক প্রলাপস হইতে পারে, কোমরের যে মাসেলগুলো আছে এগুলো স্পাজম হইতে পারে, কোমরের যে ভার্টিব্রা আছে, বোনস আছে, এদের ডিসপ্লেস হইতে পারে, বা কোমরের ভিতরে আর্থ্রাইটিস কোনো রোগ হইতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস সহ অনেক ধরনের রোগ আছে। তো আপনার কী কারণে কোমর ব্যথাটা হচ্ছে সে অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে। যদি আপনার ডিস্ক প্রলাপস থাকে, আপনার ব্যথার ওষুধে তো জীবনেও যাবে না। সেটাকে আপনি ম্যানুয়ালি ঠিক করতে হবে। ফিজিওথেরাপি হোক, আকুপাংচার হোক বা হিজামা হোক, যেটা আপনার কারণের জন্য বেস্ট হবে সেই চিকিৎসাটাই আপনাকে নিতে হবে। সেই চিকিৎসা যখন আপনি নিবেন, আপনার ব্যথাটা একেবারের জন্য চলে যাবে। আপনাকে লং টাইম ব্যথার ওষুধ খাওয়া লাগবে না। তো আপনারা যারা শরীরের বিভিন্ন ব্যথার রোগে আক্রান্ত আছেন, এই দিনের পর দিন ব্যথার ওষুধ না খেয়ে আসল চিকিৎসায় আসুন। কী কারণে আপনার ব্যথা হচ্ছে সেটা দূর করুন। তাহলেই আপনারা ব্যথার ওষুধ ছাড়া আপনার ব্যথাটাকে সারা জীবনের জন্য দূর করতে পারবেন।